যারা লাচেন লাচুন আসার জন্য প্ল্যান করছো তাদের জন্য কিন্তু এই ব্লগটা না দেখে আসাটা একেবারেই ভুল হবে। তো হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখেছো, গ্যাংটক থেকে লাচেন লাচুন পৌঁছানোর পথে আমরা কতটা কষ্ট করে পৌঁছেছি, প্রায় 7 থেকে 10 ঘন্টা লেগে গেছে আমাদের লাচেন লাচুন পৌঁছাতে। রাতে আমাদের হোটেল খুঁজে পেতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। দিকে ছিল ঝোপ অন্ধকার, কোনো নেটওয়ার্কের বালাই নেই, কারোর সাথে যোগাযোগও করতে পারছিলাম না। শেষে আমরা বুঝতে পারলাম যার সামনে দাঁড়িয়ে আমরা হোটেলটা খুঁজে চলেছি অ্যাকচুয়ালি সেটাই আমাদের হোটেল। বলে এখানে তো আর হোটেল নেই, এখানে সব হোমস্টে, খুব লিমিটেড কিছু হোটেল রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম, একটি বেসিক রুম, সাথে ওয়াশরুমটা তো কম্পালসারি। গরম জল মেলে সকাল আর সন্ধ্যায় 2 টাইম। এতটাই ঠান্ডা যে দাঁড়িয়ে কথা বলবো সেই শক্তিটুকুও হয়ে উঠছিল না। রুম হিটারের আশা কিন্তু একেবারেই করো না, রুম হিটার কিন্তু ব্যান্ড এখানে। যেহেতু আগামীকাল খুব ভোরে উঠতে হবে, উপরন্তু একটি বিশেষ কারণও আছে, যার কারণে আমাদের সব কাজ অনেক তাড়াতাড়ি শেষ করতে হবে। আর দেরি না করে আমরা সোজা চলে এলাম ডিনারের জন্য। চলো দেখি তো আজ ডিনারে কী মেনু আছে। পাহাড়ে এসে খাবারের স্বাদ যেন একটু আলাদাই লাগে, তবে সেটা কেমন সেটা তোমরাই বলো দেখি। আশা করি আজকের খাবারটা আমাদের ট্রিপের কষ্টটুকু একটু হলেও কমিয়ে দেবে। বাঁধাকপির ঘন্ট, ওই যে একজন খাবে, ডাল, রাইস। কি খাচ্ছ গো তুমি? স্যুপটা ভালো, ওই কর্নারের স্যুপ, ওই যে এই যে স্যুপ। এখানে আলু কুয়াশার একটা তরকারি বানিয়েছিল, সেটা আমি চেয়ে নিয়েছি খাবার জন্য। আর আমি এখন খাবো গরম গরম স্যুপ। নেবার সাথে সাথে জাস্ট ঠান্ডা হয়ে গেল। এখানে নিয়ে নিয়েছি আমি রাইস, পাঁপড়, বাঁধাকপির ঘন্ট, ডাল। স্যুপটাও খাবার শেষে খাবো। আলু কুয়াশার তরকারি আছে। আর আজকের দিনটা আমাদের জন্য একটু অন্যরকম, কারণ আজ আমার স্পেশাল বান্ধবী প্লাস বোনের জন্মদিন। কিন্তু সমস্যা একটাই, এখানে আশেপাশে কোথাও কেকের দোকান নেই জানো। পাহাড়ের এত রিমোট জায়গা, আসলে সব পাওয়াটা না দুষ্কর। তাই ভাবলাম কেক না পেলে কি হয়েছে, ভালোবাসায় কোনো কমতি থাকবে না। আমি নিজেই হোটেলে বিস্কিট, চকলেট আর যতটুকু যা ছিল সব দিয়ে বানিয়ে ফেললাম একটা স্পেশাল কেক। আর সেই কেক ওর বর ওকে দিল খুব আনন্দ নিয়ে, আর ওর চোখে মুখে যেন পৃথিবীর সব থেকে বড় আনন্দটা ফুটে উঠলো। একটা ছোট্ট মুহূর্ত কিন্তু আমাদের ট্রিপের সবচেয়ে স্পেশাল মেমোরি হয়ে থাকলো এটা। সত্যি এই জন্মদিনটা আমাদের সবার মন ছুঁয়ে গেল। আর এখন বেশি কিছু বলছি না, কারণ আমরাও দারুণ ক্লান্ত, আর ভোরবেলা আমাদের আবার নতুন একটি যাত্রা শুরু হবে। সো গুড নাইট। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, 7 সাগর আর 13 নদী পারে আমার। গুড মর্নিং বন্ধুরা, আজ একটা একদম নতুন সকাল, আর সেই সঙ্গে আমরা আজকে ব্লগের শুরু করছি। গত রাতে যখন এখানে পৌঁছালাম তখন চারদিক এতটাই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু আজ সকালে জানলার পর্দা সরাতেই চোখের সামনে যা দেখলাম, এক কথায় জাদু। এমন ভিউ যদি একটু ঘুম থেকে উঠে চোখের সামনে পাই তাহলে আর জীবনের আর কি লাগে বলো না। I am Surya and welcome to my new vlog. Good morning to Lachen. So আমাদের ঘড়িতে এখন বেজে গেছে, মানে সবার ঘড়িতেই এখন বেজে গেছে 7টা, আর আমাদের বাড়ানোর কথা ছিল কটায়? 6টায় অবভিয়াসলি, বাট শি ইজ আমাদের বার্থডে গার্ল। তো সেক্ষেত্রে আমাদের কি হয়েছে, কাল অনেকটাই লেট নাইট হয়ে গেছিলো শুতে শুতে, তো যার কারণে আমরা একদম আর্লি মর্নিং বেরোতে পারিনি। কিন্তু তবে হ্যাঁ, আমরা এখনও আর লেট করব না। সবার প্রথমে করে নেব ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব গুরুদম্বা লেক আর কালাপাত্থার উদ্দেশ্যে। সো চলো আর লেট করি না, এখন সোজা গিয়ে দেখা হবে ব্রেকফাস্ট টেবিলে। আশেপাশের পাহাড়ে মেঘের খেলা, পাখির ডাকার সেই ঠান্ডা হাওয়ার ঝাপটা একেবারে মন ছুঁয়ে যায়। তোমরাও তো দেখো, আমার চোখ যেটা দেখলো সেটা কি তোমাদের মনে কোথাও জায়গা করে নিল?
আর বেশি দেরি না করে আমরা সবার আগে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আজকের মেনুতে কি কি আছে সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে তার আগে বলি, সকালে যখন বরফে মোড়া পাহাড়ে বসে জলখাবার খাওয়া যায় তখন মনে একটা অন্যরকম শান্তি নেমে আসে। এই প্রথমবার এত কাছ থেকে বরফ দেখতে পাচ্ছি জানো, সামনে থেকে একদম চোখের সামনে। এতদিন শুধু ছবি, নয়তো বা আমাদের যেহেতু শিলিগুড়িতে বাড়ি, দূর থেকে সেই ছাদে দাঁড়িয়ে দেখতাম, কিন্তু এবার সেই অনুভূতি একেবারে ভেতর থেকে অনুভব করছি। ঠান্ডাটা যেমন তীব্র, ঠিক তেমনি এই সৌন্দর্যও একদম প্রাণ জুড়ে দেওয়ার মতো। ব্রেকফাস্ট শেষ করে যখন ঘড়িতে উঠলো 7:30, আর আমরাও তখন একেবারে রেডি, বেরিয়ে যাচ্ছি আমাদের আজকের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু হোটেল থেকে বেরোনোর মুহূর্তে চোখ আটকে গেল বাইরের দিকটায়। এত সুন্দর ভিউ যে আমরা নিজেরাই থমকে গেলাম। আমি তো ভেবেছিলাম আমার রুমের ভিউ হয়তো তেমন কিছু না, কিন্তু যখন বাইরে বেরিয়ে এলাম আমি নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছিলাম না। সত্যি বলতে মনে হচ্ছিল আমি যেন স্বর্গপুরীতে এসে পড়েছি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল স্বপ্ন দেখছি কি না। আজকে সকালটা যেন আমার জীবনের সেরা সকাল হয়ে থাকে একটা। সেই অনুভূতি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার আজ ভীষণ ভালো লাগছে। বন্ধুরা, এইবার আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। যারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই লোকেশন প্ল্যান করছো তাদের জন্য একটা দারুণ খবর, আর সেটা হলো স্নোফল। এই সময়টা পুরো এলাকা বরফে ঢেকে যায়, এমনকি আমরা যে হোটেলটিতে আছি না সেটাও পুরো বরফে ঢেকে যায় বলে শুনেছি। তোমরা হোটেল থেকে বরফের মাঝে থাকার মজাটা নিতে পারো, আর চাইলে স্নো জোনে যাওয়ার জন্য গাড়ি বা গিয়ার ভাড়া করে নিতে পারো। এখানে রেন্টে সহজেই পাওয়া যায়। তবে একটা জিনিস সবথেকে জরুরি, সেটা হলো অক্সিজেন সিলিন্ডার। উচ্চতার কারণে অনেক সময় শ্বাসকষ্ট বা মাথা ঘোরার মতন সমস্যা হতে পারে, তাই আগে থেকে এটা নিয়ে রাখা খুব দরকার জানো। হোটেল থেকে সিলিন্ডার ভাড়া নিয়েছিলাম, 300 কি 350 টাকার মতন পড়েছিল। ওরা বলেছিল ইউজ না করলে ফেরত নিয়ে নেবে। সৌভাগ্যবশত আমাদের সেটা দরকার পড়েনি, তাই রিটার্ন করে দিয়েছিলাম। এরপর আমরা রওনা দিলাম কালাপাত্থারের দিকে। এই জার্নিটা আমি বিশেষভাবে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি নিজে গিয়ে বুঝেছি সব জার্নি সবার জন্য নয়। বিশেষ করে যারা অসুস্থ, কোমরে ব্যথা আছে, হাঁটার সমস্যা বা বয়স্ক, তাদের জন্য তো একদম আমি রেকমেন্ড করব না এই জার্নিটি। রাস্তার অবস্থা সত্যি বলছি ভীষণ ভয়ানক। আগের বছর যেই কাণ্ডটি হয়েছিল, যেই ঘটনাটি ঘটেছিল, তোমরা সেই ভয়াবহ ঘটনার কথা প্রায় প্রত্যেকেই জানো। যেই ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। আমরা এতটা ধাক্কা খেতে খেতে যাচ্ছিলাম, বারবার মনে হচ্ছিল এক্ষুনি বোধহয় পড়ে যাব, এক্ষুনি বোধহয় আমাদের গাড়িটা উল্টে যাবে। আমাদের ড্রাইভার দাদা তবে খুব সাবধানে গাড়ি চালিয়েও রাস্তাটার যা অবস্থা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, তো উনি খুব সুন্দরভাবে গাড়িটা চালিয়েছিল। ফলে কি হয়েছিল জানো, পরের দিন সকালে বিছানা থেকে উঠতে এতটাই কষ্ট হয়েছিল, শরীর একেবারে পুরো ভেঙে গেছিল। হ্যাঁ, রাস্তার পাশের ভিউ যদিও অসাধারণ, কিন্তু সেটি উপভোগ করার মতন মানসিক আর শারীরিক প্রস্তুতি থাকলে তবেই এসো। যাদের শরীর খারাপ বা বয়স অনেকটাই বেশি, হাঁটার সমস্যা আছে, তারা এই প্ল্যানটি একবার একটু স্কিপ করতেই পারো। তোমরা শুধু আমাদের জার্নিটা মন দিয়ে দেখো, দেখলেই বুঝবে কালাপাত্থারের পথে যাবার কতটা কঠিন আর কতটা খতরনাক। ভেতরটা এতটাই কষ্ট হচ্ছিল, রাস্তা এতটাই হেভি আর ধাক্কাতে ভর্তি ছিল, সত্যি বলছি মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ছিল, আর কতটা দূর। ঠিক তখনই রাস্তার দুধারে যেন বরফ দেখা শুরু হলো, একদম বিশাল বিশাল বরফের স্তূপ। দেখে মনটা এমন খুশি হয়ে গেল যে আমি কিভাবে বোঝাবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। আমরা এখন এখান থেকে গামবুট নিয়ে নিব। গুরুদম্বা লেক যাবার আগে ঠিক দাঁড়িয়েছি। ভীষণ ঠান্ডা এখানে, মানে ঠান্ডা একটা হাওয়া, আর চারিপাশে বরফে বরফ। এখানকার বরফগুলো এখনো মাটি মাটি, দেখা যাক। আমার এতদিনের স্বপ্নটা যেন ধরা দিল চোখের সামনে। এ একেবারে ম্যাজিক্যাল মোমেন্ট। তবে একটা জিনিস অবশ্যই বলতে হবে, আমরা হোটেল থেকে স্নোবুট নিইনি, কারণ অনেস্টলি আমাদের খুব একটা পছন্দ হয়নি। তাই ঠিক হাফ রাস্তা পার হওয়ার পর একটা লোকাল দোকানে আমরা স্নোবুট ভাড়া নিয়ে নিই। সেখান থেকে প্রায় প্রত্যেকেই ভাড়া নিয়ে নেয়, মাত্র 50 টাকা করে পড়েছিল। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা পা গুছিয়ে নিই, ছবি তুলি, চারপাশটা দেখি। একটা ছোট্ট কিন্তু
প্রয়োজনীয় ছিল এই ব্রেকটার, জানো তো। তবে একটা বিশেষ জরুরি, যারা স্নো বুট নেবে দয়া করে রিটার্ন করতে ভুলে যেও না, হ্যাঁ। ভুলবশত অনেকেই পরে সঙ্গে নিয়ে চলে আসো, সেটা কিন্তু ঠিক নয়। আজকের এই বরফে ভরা জার্নিটা আমি একদম মন থেকে শেয়ার করলাম, কারণ তোমরা যাতে ঠিকভাবে প্ল্যান করতে পারো, জানো। আর হ্যাঁ, পরের ভিডিওতে একদম মিস করো না, কারণ আমরা কালাপাথরে কি করলাম আর কিভাবে পৌঁছালাম গুরুদম্বার লেকে, সেটা তোমাদের দেখাবো বিস্তারিতভাবে। তাতে থাকবে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা তোমাদের ট্রিপ প্ল্যানিংয়ে খুব হেল্প করবে, জানো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটিও কিন্তু চাপতে ভুলো না, আর সাথে ভালোবেসে একটা ছোট্ট কমেন্ট করে যেও। বাই বাই। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে।